নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মাত্র ৩ মিনিটে বুঝে নেব ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়, দিল্লি সুলতানি, তুর্কো আফগান শাসন। চলো দেরি না করে শুরু করা যাক। ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ের পর মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। তার মৃত্যুর পর ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন। মনে রাখার সহজ টেকনিক এই দেখে নাও। বংশগুলোর নাম ক্রমানুসারে মনে রাখতে এই লাইনটি মুখস্থ করো। দই খেয়ে তুমি স্বাদ লাও। দই দাস বংশ, প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। খেয়ে খলজি বংশ, প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। তুমি তুঘলক বংশ, প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক। স্বাদ সৈয়দ বংশ, প্রতিষ্ঠাতা খিজির খাঁ। লোদি বংশ, প্রতিষ্ঠাতা বহলোল লোদি। বংশানুক্রমিক প্রধান আলোচনা। ১. দাস বংশ, মামেলুক সুলতান। কুতুবউদ্দিন আইবক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা, তবে এই বংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন ইলতুৎমিশ। তিনি খলিফার থেকে সুলতানি আজম উপাধি পান এবং তাকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তার কন্যা রাজিয়া ছিলেন দিল্লির প্রথম ও শেষ মহিলা সুলতান। গিয়াসউদ্দিন বলবন এই বংশের শেষ শক্তিশালী শাসক, যিনি সিজদা ও পাইবস প্রথা চালু করেন। ২. খলজি বংশ, খলজি বিপ্লব। ১২৯০ খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি ক্ষমতা দখল করলে তাকে খলজি বিপ্লব বলা হয়। এই বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। তিনি প্রথম রেশনিং ব্যবস্থা ও বাজার দর নিয়ন্ত্রণ প্রথা চালু করেছিলেন। তার সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত জয় করেছিলেন। ৩. তুঘলক বংশ, উত্থান ও পতন। গিয়াসউদ্দিন তুঘলক এই বংশের প্রতিষ্ঠাতা। তার পুত্র মোহাম্মদ বিন তুঘলক ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত। তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে সরিয়েছিলেন এবং তামার মুদ্রা চালু করেছিলেন, যা ব্যর্থ হয়। পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুঘলক তার জনহিতকর কাজের জন্য, যেমন হাসপাতাল ও খাল খননের জন্য বিখ্যাত। ৪. আঞ্চলিক শক্তি ও শেষ অধ্যায়। সুলতানি আমলের শেষ দিকে বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহী রাজবংশের রাজত্ব চালে। দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের উত্থান ঘটে। অবশেষে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করলে সুলতানি যুগের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়। এক নজরে গুরুত্বপূর্ণ শব্দ। খলিফা, ইসলামী জগতের প্রধান ধর্মগুরু ও শাসক। ইকতা, সুলতানি যুগে সামরিক কর্তাদের বেতনের বদলে দেওয়া জমি। ৪০ চক্র, ইলতুৎমিশ দ্বারা গঠিত ৪০ জন তুর্কি অভিজাতের দল। সিজদা ও পাইবস, সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম এবং সুলতানের পদচুম্বন করা। দিল্লি সুলতানি শাসন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়কালেই ভারতে প্রশাসনিক কাঠামো মজবুত হয় এবং ইন্দো ইসলামীয় সংস্কৃতির মেলবন্ধন শুরু হয়। এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বেছে রেখেছি এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, কারো সমস্ত উত্তর এখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর মুখে বললে অনেক সময় লেগে যাবে, তাই আমি পিডিএফটি ধীরে ধীরে উপরে তুলছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।